বিপদের মধ্যে মহাবিপদ। 2021-এর পর এবার 2022 সালেও যেন বিপদের ফাড়া কিছুতেই কাটছে না বাংলা থেকে। আমফানে থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে, কি বলছেন বিজ্ঞানীরা? তো কবে, কখন, কোন সময়ে বাংলার কোন উপকূলে কত কিলোমিটার গতি নিয়ে এই আমফানে থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসবে? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলি প্রবল ক্ষতির মুখে পড়তে চলেছে, এ নিয়ে কি বলছেন বিজ্ঞানীরা ও আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। জলবায়ু পরিবর্তনের জেরে উত্তাল হতে পারে ভারতের উপকূল। একের পর এক বিধ্বংসী ঝড় আছড়ে পড়তে পারে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায়। সম্প্রতি ক্লাইমেট ডায়ামিস ফিঙ্গার নামে জার্নালে এই ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন আইআইটি খড়গপুরের গবেষকরা। বিপদের ইঙ্গিত দিলেন ভূতত্ত্ববিদ সজীব কর। আমফানে থেকেও শক্তিশালী ও ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে বাংলার দিকে। চলতি বছরের মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাস একাধিক সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপর, দাবি করছেন তিনি। পাশাপাশি অত্যন্ত গরম পড়তে চলেছে আভাস দিয়েছেন এই বিশেষজ্ঞ। তার কথায় 15 মার্চ থেকে 15 মে এই সময়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলোর তাপমাত্রা 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ডক্টর সজীব কর বলছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব জলভাগ এবং স্থলভাগের উপর সমানভাবে পড়ছে। বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা যা থাকার কথা তার থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এর ফলে প্রচুর পরিমাণ জলবাষ্প তৈরি হচ্ছে। ফলে প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলে যে পরিমাণ জলবাষ্প নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক বেশি পরিমাণ জলবাষ্প তৈরি হচ্ছে, যা বঙ্গোপসাগরের ওপর বায়ুমণ্ডলের জলবাষ্পের যে চাপ তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। কোনো সাগর বা মহাসাগর যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এখন বঙ্গোপসাগরে একাধিক শক্তিশালী সাইক্লোন তৈরি হতে পারে।